সম্মানীয় দর্শক, ইতিমধ্যে আপনারা হয়তো জেনে নিয়েছেন যে আমাদের রাজ্যে এবং বাংলাদেশে আবারও নতুন একটি ঘূর্ণিঝড় আসছে, যেটা নাম রাখা হয়েছে রেমাল। এখন সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন রয়েছে যে এই ঘূর্ণিঝড় রেমাল এর অর্থই বা কী, বা কোন দেশ এর নামকরণ রেখেছেন রেমাল। তো বন্ধুরা, এখানে কোনো একটি খবর প্রকাশ হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে সাইক্লোন রিমাল ঘূর্ণিঝড়ের নাম রাখলো কারা। অর্থাৎ এই যে ঘূর্ণিঝড় রিমাল, সেটার নাম কারা রেখেছে বা এর অর্থই বা কী। তো বন্ধুরা, অবশ্যই ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে, অর্থাৎ এর অর্থ কী, কোন দেশ নামটা রেখেছে রেমাল, এবং এই ঘূর্ণিঝড়টি কবে কোথায় আছড়ে পড়বে, কত কিলোমিটার বেগে আছড়ে পড়বে, এই ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে আপনি যদি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে হেডলাইনটা আপনি আবারও আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বলেছে সাইক্লোন রিমাল এই ঘূর্ণিঝড়ের নামটা কারা রেখেছে, অর্থাৎ কোন দেশ রেখেছে এবং এর অর্থটাই বা কী। তো সেই সম্পর্কে আপনাদেরকে ডিটেলস এখানে দেখাবো যে চলতি মাসের, অর্থাৎ এই মে মাসের 20 থেকে 27 তারিখের মধ্যে ঘূর্ণিঝড়টি আঘাত আনার সম্ভাবনা কিন্তু প্রবল বলে জানা গেছে। অর্থাৎ এই যে ঘূর্ণিঝড় রেমাল, সেটা কবে আঘাত আনবে বা কবে ল্যান্ডফল করবে না 20 থেকে 27 তারিখের মধ্যে, অর্থাৎ 25 তারিখ সন্ধ্যা নাগাদ এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু ল্যান্ডফল করবে, এমনই কিন্তু একটা খবর জানা যাচ্ছে। তবে বলা হচ্ছে যে তবে এটি কোথায় এবং কোন গতিতে আঘাত হানবে তা কিন্তু এখনও স্পষ্ট হয়নি। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আপনারা জানেন যে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আসছে এবং বাংলাদেশের দিকে আসছে। তবে অ্যাকচুয়াল কোন জায়গাতে এই ঘূর্ণিঝড়টি আঘাত হানবে, অর্থাৎ ল্যান্ডফল করবে, এবং তখন তার গতিবেগ কতটা থাকবে, এটা কিন্তু এখন স্পষ্ট নয়। আনুমানিক যেটা বোঝা যাচ্ছে, এখানে দেখুন বলা হচ্ছে যে আবহাওয়া দপ্তরের আধিকারিকদের মতে আগামী 25 তারিখে এই ঘূর্ণিঝড় যে আঘাত হানার যে সম্ভাবনা, সেটা কিন্তু বা এই ঘূর্ণিঝড়টি যে আসবে সেটা সম্ভাবনা সবচেয়ে বেশি 25 তারিখ সন্ধ্যায়। এখানে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে বা অনুমান করা যাচ্ছে, এবং এই সময় এটির গতিবেগ ঘন্টায় 100 কিলোমিটার পর্যন্ত হতে পারে। অর্থাৎ এই যে ঘূর্ণিঝড় রিমাল, সেটা কবে আনুমানিক একটা ডেট দেওয়া হয়েছে, 25 তারিখ সন্ধ্যের সময় এই ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গে যে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে বা বাংলাদেশের যে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেই কোনো একটি জায়গাতে এর ল্যান্ডফল হতে পারে। এবং যখন এই ঘূর্ণিঝড়টি আঘাত হানবে সেই সময় ঝড়ের যে গতিবেগ সেটা কিন্তু 100 কিলোমিটার পর্যন্ত হতে পারে গতিবেগ, এই যে ঝড় সেটার। এবং নিচে দেখুন আরও বলা হয়েছে যে আবহাওয়া দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন যে চলতি মাসে বঙ্গোপসাগরে 2টি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, একটা নয়, বঙ্গোপসাগরে কিন্তু 2টি নিম্নচাপ তৈরি হবে এমনটাই একটা সম্ভাবনা রয়েছে। এবং বলা হয়েছে 24শে মে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। পরদিন সন্ধ্যার পর এটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। যে ঝড় তৈরি হবে তার নাম হবে রিমাল। এখানে পরিষ্কার বলা হয়েছে, এখানে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হচ্ছে তার মধ্যে একটা নিম্নচাপ যেটা 24 তারিখ এটা বঙ্গোপসাগরে একটা ঘূর্ণিঝড়ের রূপ নেবে। সেই ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার পর সেটা 25 তারিখ সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী কোনো একটি জায়গায় সেটা আঘাত হানবে বা ল্যান্ডফল করবে, আর সেই ঘূর্ণিঝড়টির নামই হবে রিমাল। তবে এবার আপনাদেরকে বলে রাখি যে কোশ্চেনটা সবারই মনে এখন রয়েছে যে এই যে নামটি সেটা কে দিয়েছে বা কোন দেশ। রিমাল সেটা দিয়েছে ওমান। ওমান নামক যে দেশটি রয়েছে সেই দেশ নামকরণ করেছেন এই যে ঘূর্ণিঝড়টি আসবে সেই ঘূর্ণিঝড়টির নাম হবে রিমাল। কেউ কেউ বলছেন রিমাল, কেউ কেউ বলছেন রেমাল, কেউ কেউ বলছেন রুমাল। এবং এই যে নাম, সেই নামের কি অর্থটা কি না, এটি একটি আরবি শব্দ। এখানে পরিষ্কার বলা হয়েছে এটি একটি আরবি শব্দ এবং এর নামের অর্থ হলো বালি। অর্থাৎ রেমাল যে শব্দ, যেটা আরবি শব্দ, তার অর্থ হচ্ছে বালি। কোন দেশ নামকরণ দিয়েছে না, এটা কিন্তু ওমান নামক যে দেশ রয়েছে সেই দেশ কিন্তু নামকরণ করেছে। এবং আরও বলা হচ্ছে যে এই যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে 24শে মে রাত থেকে বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে। শুধু বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গেরও উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টিপাত শুরু হতে পারে। এবং 26 তারিখ পর্যন্ত এই যে বৃষ্টিপাত সেটা কিন্তু অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন, আবারও বলে দিচ্ছি, এই যে ঘূর্ণিঝড় রিমাল সেটা বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হচ্ছে 24শে মে সেটা ঘূর্ণিঝড়ের রূপ নেবে এবং 25 তারিখ সন্ধ্যার পর সেটা আঘাত হানবে কোথায় না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে কোনো একটি জায়গায় আঘাত হানার একটা সম্ভাবনা রয়েছে। যখন এই ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করবে তখন তার গতিবেগ থাকবে ঘন্টায় 100 কিলোমিটার পর্যন্ত। এবং এই যে ঘূর্ণিঝড় যেটার নাম হচ্ছে রিমাল, সেই নামকরণটা করেছে ওমান থেকে নামকরণ করা হয়েছে এবং এটি একটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে রিমান শব্দের অর্থ হচ্ছে বালি।
তোমাদের আশা করি আপনারা বুঝতেই পেরেছেন এই যে ঘূর্ণিঝড় রিমাল, সেই রিমাল সম্পর্কে বিস্তারিত তথ্য কবে কোথায় আছড়ে পড়বে আশা করি বুঝতে পেরেছেন। রিমাল শব্দের অর্থ কী, কোন দেশ নামকরণ করেছেন, কি ভাষা এটা, আশা করি রিমাল সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য জেনে নিয়েছেন। তবু যদি এই ঘূর্ণিঝড় সম্পর্কে আপনাদের কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন। শেষে আপনারা কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গের বা বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলাতে এই মুহূর্তে ঝড় বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই নিচে কমেন্ট আপনারা জানিয়ে দেবেন। তোমাদের আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি থেকে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন।